এই দেউলিয়া আর ভিখারি পশ্চিমবঙ্গ সরকারকে কে জমি দেবে? তাহলে কি ঘাটালবাসীর সঙ্গে প্রতারণা করা হচ্ছে না দাদা? সম্পূর্ণ প্রতারণা করা। সরকার হবে 26-এ এবং বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান করবে। সরকার নেই এবং নির্লজ্জের মতো কালো জলের ট্যাঙ্কিতে, ওই জলগুলো পচা জল না ভালো জল জানি না, তাতে মমতা ব্যানার্জির ছবির ব্যানার টাঙাতে হয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ। শেষ প্রশ্ন, আমাদের একটা রিলিফে কোথাও আপনি দেখতে পাবেন না বিজেপি ঝান্ডা বা শুভেন্দু অধিকারীর মুখ লাগানো আছে, একটা জায়গাও দেখতে পাবেন না। আর দেখুন জল দিচ্ছে তাতে মমতা ব্যানার্জির দাঁত কালানো ছবি লাগিয়ে। শেষ প্রশ্ন, সাংসদ অভিনেতা দীপক অধিকারী বলছেন অধিকারী ব্রাদার্স হিসেবে মাস্টার প্ল্যান এটা করার কথা ছিল ব্যানার্জি কোম্পানির, অধিকারী ব্রাদার্সের নয়। ব্যানার্জি কোম্পানি, দীপক অধিকারী যিনি মালিক মমতা ব্যানার্জি আর তার ভাইপোর করার কথা, ব্যানার্জি কোম্পানির করার কথা, অধিকারী ব্রাদার্সের করার কথা নয়। আর উনি 3 মাসের সাংসদ নয়, 10 বছর 3 মাসের সাংসদ। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী নন, তিনি এই রাজ্যের 13.5 বছরের মুখ্যমন্ত্রী। কেন্দ্রে আজকে অন্য সরকার, 9 থেকে 12, আমিও এমপি ছিলাম তৃণমূলের, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল, রেলমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে। ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএমের জন্য। আর মমতা ব্যানার্জি চাইলে 13.5 বছরের করত। সিপিএম আর যাই করুক ত্রাণের রাজনীতি করেনি, যেটা মমতা ব্যানার্জি নিজে করছেন। তখন কমিটি ছিল, বিরোধী দলনেতা, পঞ্চায়েতের প্রতিনিধি, বিডিওর প্রতিনিধি, তারা ঘুরে রিলিফ দিতেন। আজকে শুধু বিজেপি করার অপরাধে বিজেপির বিধায়ককে কোনো প্রশাসনিক যায়। আমি এখানে আসবো বলে 70 টাকার প্যাকেট দিচ্ছে, চোর একটা আছে ঘাটালে রশি, ডাকাত মস্তানি মারায়। আমি আসার আগে এখানে 70 টাকার চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে, 250 গ্রাম চিড়া। লজ্জা লাগে না এদের?